সেই নটোরিয়াস ক্রিমিনাল। আমি তো আগেই বলছি উনি হচ্ছে নেড়ি কুত্তা, উনি হচ্ছে নেড়ি কুত্তা। আর এখানে কিছু কুত্তা পুষে রেখেছে, সেই কুত্তার আজ ঘেউ ঘেউ করছে। ওই জন্য বলছে না জয় শ্রীরাম জয় শ্রীরাম। যে নটোরিয়াস ক্রিমিনালের কথা বলছো সেই নটোরিয়াস ক্রিমিনাল, ওনার যে অভিভাবক, ওনার যে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তার সার্টিফিকেট তো ওনাকে দিয়েছে। ওনার কাজটা তো এটাই, বোম বাঁধবে, মানুষকে খুন করবে, মানুষকে ঘর ভাঙবে, মানুষকে লুটে বেটে খাবে। সেই শওকত মোল্লা, সেই নটোরিয়াস ক্রিমিনাল। আমি তো আগেই বলছি উনি হচ্ছে নেড়ি কুত্তা, উনি হচ্ছে নেড়ি কুত্তা। আর এখানে কিছু কুত্তা পুষে রেখেছে, সেই কুত্তার আজ ঘেউ ঘেউ করছে। ওই জন্য বলছে না জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওই মোল্লা সাহেব, ওই নটোরিয়াস ক্রিমিনালকে বলছি, ওই নটোরিয়াস ক্রিমিনালকে বলছি, নেড়ি কুত্তা, কুত্তার জাত ওদের। আমি মনে করতাম ওর এক কান কাটা, ওর এক কান কাটা নেই, দুকানই কাটা। আরে ভাই, কাদের এই ভাঙড়ে জনগণের টাকায়, জনগণের ভোটে ওই কুত্তা জয়ী। আর সেই জনগণকে খুন করছে, সেই জনগণকে মার্ডার করছে। আমরা ওই রকম এমএলএ, বিগত দিন আমি বলেছি, আমরা ওই এমএলএ চাই না। যে এমএলএ মানুষের জন্য কথা বলবে, যে এমএলএ মানুষের শিক্ষার জন্য কথা বলবে, কর্মসংস্থানের জন্য কথা বলবে, যে মানুষের অধিকার পাইয়ে দেবে, আমরা সেরকম এমএলএ চাই। আমরা কোনো নটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিনে এই ভাঙড়ের জমিনে কোনো জায়গা দেবো না, এটা আমরা বলে দিচ্ছি। দায়িত্ব নিয়ে আজকে আমাদেরকে 5 মাস বিনা কারণে জেল খাটিয়ে রেখেছো, বিনা কারণে বাইরে রেখেছো, অনেক ছেলেদেরকে মেনেছো, ধমকানি চমকানি দিয়ে আমাদেরকে রোকা যায়নি, আর যাবেও না। এটা আমি আজ দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। দীর্ঘ 5 মাস মতন আমি বাইরে ছিলাম। গতকালকে আমাদেরকে জামিন হয়েছে, এবং আমাদের কিছু ছেলেরা 91 বাস স্ট্যান্ডে সেখানে কিছু ডেকেছিল, আমাদের ছেলেপিলেরা একটু ফুল মিষ্টি দিয়ে আমাকে একটু বরণ করে নিচ্ছিল। সেখানে কিছু কুত্তা, মানে ওদিকে ক্যানিংপুরের একটা নটোরিয়াস ক্রিমিনাল, সে হলো নেড়ি কুত্তা, এবং এই কুত্তাকে দিয়ে ঘেউ ঘেউ করিয়েছে। তা কুত্তা ও রাস্তা দিয়ে গেলে ঘেউ ঘেউ করবে, ওইসব আমরা পাত্তা দেই না, ওইসব আমরা কান দেই না। ওইসব পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, ওইসব আমরা এই মাথায় লেই না। তবে আমরা এর জবাব দেবো 2026-এ। তৈরি থেকো, শুধু সময়ের অপেক্ষা। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, ওই নেড়ি কুত্তারা ঘেউ ঘেউ করবে। কেন? ওরা পাছাটা দালাল। কেন? নেড়ি কুত্তা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ভাঙড়ে আসছে। কেন? তোরা তো অনেক উন্নয়ন করি, তাহলে কেন আসছিস? এখানে আরও কিছু ঘেউ ঘেউ কুত্তা আছে, সেই কুত্তাগুলো এত ঘেউ ঘেউ করছে বলা যাবে না। যদি আমরা মনে করি আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করব না। তার কারণ আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। দিকে একটু একটু করে দিচ্ছে, খুব জ্বালা করছে না? সারা 77টা এমএলএ আছে, সেখানে কোনো হয় না। নওশাদ সিদ্দিককে দমাতে হবে। কেন? নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলে। নওশাদ সিদ্দিক ওনাদের খাওয়া হারাম করে দিচ্ছে। আজকে কোনো একটা নেতা, ভোগালিটুই নাকি চোর নেতা, বলছিল যে ও কেন আন্দোলন করবে? আরে তোর বাপ আন্দোলন করবে নাকি? এখানে তোর বাপ তো চটি চাটে, তুই তো সেই চটি চাটা। তোমার কোথায় থেকে এলো এত সম্পত্তি? আমরা জানি না, সব জানি। আজকে ভাঙড়ের মানুষকে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে, ভাঙড়ের মানুষকে হরণ করা হচ্ছে। কেন? আমরা তো বারবার বলি আমরা ভাঙড় শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আমরা এই অরাজকতা আর চালাতে দেব না। কেন? আমাদের একটা, মানে সে যে দলেরই হোক, সে আমাদের ভাঙড়ের ভাই। সে তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে। তাকে কেন নৃশংসভাবে মারা হলো? সেই ক্রিমিনালগুলোকে কেন ধরা হলো না? আলো দিয়ে, এর আগে নওশাদ সিদ্দিকী আলো দিয়ে ভরিয়ে দিয়েছে। নওশাদ সিদ্দিকীকে কাজ করতে দেওয়া হচ্ছে। কেন নওশাদ সিদ্দিকীকে বারবার জেল খাটানো হচ্ছে? কেন? এত ভয় লাগছে কেন? তোমাদেরকে কয়লা চুরি টাকা, গরু চুরি টাকা খাওয়া হবে না বলে? আজকে চিন্তা করে দেখো না, বাংলার মুখ্যমন্ত্রী এই যে 26,000 চাকরি করলো বাতিল। কেন? মানুষ কোথায় যাবে? মুসলমান সমাজে এসে আর মাথায় ঘোমটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমানদেরকে মানে করে রেখে দিচ্ছে। দেখো, শান্ত ভাঙড়কে অশান্ত কে করছে? বিগত পঞ্চায়েত থেকে সেই ভিডিও ফুটেজ তো সব আছে। সেই ফুটেজগুলো ধরলে সব বোঝা যাবে কে ভাঙড়ে বোম বন্দুকগুলি রাজত্ব করছে। ক্যানিং পূর্ব থেকে গাড়িগুলো কোথায় এসছিল? কোথায় সেই গাড়িগুলো ভাঙড়ে মেলা মাঠে কী করতে এসছিল? কেন এসছিল? সেগুলো দেখলে আগামী দিন, বিগত দিন সেই ভিডিও ফুটেজ আছে, সেইগুলো দেখলে সব পাওয়া যাবে। এমনি করে শওকত মোল্লাকে মানে শওকত মোল্লাকে ডাকলে ভাঙড়ে এত অরাজকতা সব তথ্য বেরিয়ে আসবে।
সব কটা তথ্য বেরিয়ে আসবে।